হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আজকে চলে এলাম অরিজিৎ অফিসিয়ালস ব্লগে একটা নতুন ব্লগ নিয়ে, বছরের প্রথম ব্লগ। আর আজকে আমি কোথায় এসেছি কিছু বুঝতে পারছেন? এটা বুঝতে গেলে আমার সাথে একটু আসতে হবে ভেতরে, আসুন। এটা আসলে আমার একজন খুব প্রিয় মানুষ, সোমনাথ। সোমনাথ চিনতে পারছেন? কালার্স অফ কারেজ ছিল এক্সিবিশনটা, যেটা হয়ে গেল কিছুদিন আগে। তো ওরই একটা বার্ষিক অনুষ্ঠান হয়। ও একটা স্কুল আছে তুলিকা, এই তুলিকার বার্ষিক অনুষ্ঠানে আমি এসেছি এখানে। একবার স্টেজের ওপরে উঠি, সোমনাথের কাছে যাব, আগে একটু উঠে দেখিয়ে দিই। ও আমাকে লাস্ট 2-3 বছর ধরে বলে তুমি আসো না, তা আসো না। এবার ও থ্রেট দিয়েছে, তো ওকে আমি তো ডন বলে ডাকি, ডন এবার থ্রেট দিয়েছে যে এই বছর যদি আমার বার্ষিক অনুষ্ঠানে না আসো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আর আমি তো সম্পর্ক শেষ করতে চাই না, সম্পর্ক সবার সাথে তৈরি করতে চাই। আর এই তুলিকার এই অনুষ্ঠানটা শুরু হয়েছে 17 তারিখ, 17ই জানুয়ারি এবং আজকে 18ই জানুয়ারি, এই দুদিন ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এবার আমরা একটু সোমনাথের কাছে যাই, সোমনাথের সাথে একটু কথা বলবো। গুড আফটারনুন। গুড আফটারনুন। এই বছর কিন্তু এসেছি। হ্যাঁ, এসেছি তো, কথা রেখেছি। কথা রেখেছো, অবশ্যই রেখেছো। তোমার দাম বাড়লো আমার কাছে। দাম বাড়লো তো? আগে কি কম ছিল না? এ ছিল, অনেক কম ছিল। ও আচ্ছা, দাম বেড়ে গেল, ব্যালেন্সে ছিল আর কি, ব্যালেন্স ছিল। তো এই যে তুলিকার এই যে অনুষ্ঠান বার্ষিক করো, এটা তুমি অনেক বছর ধরে আমায় বলছো। আমি মানে এটা আমার দুর্বলতা, আমি এসে উঠতে পারিনি, কিন্তু এই বছর আমি কথা দিয়েছিলাম আমি আসবো। এইটার সম্বন্ধে যদি একটু বলো, এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে যদি একটু বলো, কি করে করছো, কিভাবে এটা শুরু হয়েছিল? 35 বছর ধরে এই প্রোগ্রামটা চলছে। আচ্ছা। শুধু থ্যালাসেমিয়া 3-4টে বাচ্চাকে দেখে আমার মনে হয়েছিল প্রথম শুরু করি 4 জনকে ওষুধ দিয়ে। তারপর থেকে 35 বছর ধরে কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদেরই আমি ওপরে কাজ করেছি বেশি। আচ্ছা। কারণ ওদের ওষুধ দেওয়া, ব্লাড ক্যাম্পেনিং কানেক্টেড করে দেওয়া, এসব বেশি করেছি আমি। তো সেই থেকে চলে আসছে, আস্তে 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 একটা জায়গায় এসছে, রাস্তায় নিয়ে এলাম। নিয়ে এসে এখন 2 দিন ধরে প্রোগ্রাম হয়, অনেক বছর ধরে 2 দিন ধরেই হচ্ছে। বিভিন্ন ধরনের মানুষ, মন্ত্রী, তা সবই আসে এখানে। সবাই আসে, বড় বড় সোশ্যাল ওয়ার্কার, যেমন তুমি এসছো আজকে। তো যাই হোক, এরকম কানেকশন আমি পেয়েছি। একটা আমি কিন্তু বড় নই, আমি তোমার আমি সাধারণ। তুমি আমার বুঝেছি, আমি সব বলে দিচ্ছি, আমি তোমার কাজ তো আছে। ও বলে দিচ্ছি, ওটা আমি বড় নই, আমি ওর মতনই, আমরা একজন ডন আর ডনের অ্যাসিস্ট্যান্ট, তুমি ডিস্ট্রিবিউটার। আচ্ছা। তো এইভাবে প্রোগ্রামটা চলছে সারা বছর, মোটামুটি সোশ্যাল কাজের মধ্যেই থাকি, কিন্তু প্রোগ্রাম করিয়ে বছরে এটা একবার এই কারণেই করি, সিট অ্যান্ড র কম্পিটিশনটা করতে হয় 2 দিনের। এবার যেরকম শুরু করেছি, আগে ছিল HIV, ক্যান্সার পেশেন্ট, এদের নিয়ে সিট অ্যান্ড র করেছি, ঠিক আছে। ব্লাইন্ডদের নিয়েও সিট অ্যান্ড র করেছি, মানে যারা দেখতে পায় না তারাও ছবি এঁকেছে। যাই হোক, এরকম হয়েছে এক একটা বছরে। এইটা শুরু করলে মানে তোমার এটা কত বছর হচ্ছে? এই 35 বছর হলো। 35 বছর, এবার 35 বছর পড়লো আর। আচ্ছা। এবারে এই 2 দিন তো 17 এবং 18, তো এই 2 দিন কিভাবে অনুষ্ঠানটাকে ভাগ করেছো? 2 দিন ভাগ করেছি, মানে অনাথ আশ্রমের বাচ্চা, রিফিউজ, ওদের নিয়ে সিট অ্যান্ড র হয়েছে প্রথম এখানে। তারপরে ব্লাইন্ডরা এখানে সঙ্গীত পরিবেশন করেছে, মুখ অভিনয় করেছে। তারপরে তোমার কি বলে ওটা, আরে স্যাক্সোফোন বলছিলে তুমি? আজকে কালকে হয়েছে এটা। আচ্ছা। কালকে সঙ্গীত হয়েছে, আচ্ছা, নৃত্য নাট্য হয়েছে, এসব হয়েছে। তো ওই করে জয়ন্তদের গান দিয়ে শেষ হয়েছে। মানে দেখো, এটা তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছো, কিন্তু তোমার যে মূল উদ্দেশ্যটা থাকে যে তুলিকার এমন বাচ্চাদের, স্পেশাল বাচ্চা বা যে বাচ্চাদের একটা জীবনের লড়াই আছে যেটা তোমার থেকে ভালো কেউ বুঝবে না, তুমি তাদের কোথাও পাশে এসে দাঁড়াতে চেয়েছো। এইটাই আমার কাজ। এই নর্মাল লোকের কাছে আমি যাই সারা বছর জাজ হয়ে সিট অ্যান্ড রয়ে, তো দেখেছি ওদের নিয়ে কেউ করে না, ঠিক আছে। তো আমার মনে হয়েছে এদের নিয়ে আমি করব। এরা দাঁড়িয়ে থাকে, সাইডে সরিয়ে দেয়, কিন্তু এদের নিয়ে আমি প্রোগ্রামটা করবো। এটা আসল প্রোগ্রাম হচ্ছে এদের নিয়ে, কোনো নর্মাল লোক এতে পার্টিসিপেট করতে পারে না, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন ধরনের যাদের লাইমলাইটে আসতে পারেনি, চেষ্টা করে আসবার, কিন্তু কেউ চান্স দেয় না, এরকম হয়। তো সেখান থেকে আমি ভেবেছি এদেরকে নিয়ে এসে
কাজগুলো করব। তো তাতে কি হয়েছে, ওদের ওদের এনকারেজমেন্টটা অনেক বেশি হয়। যে ছেলেটা গত বছরই গেছে সে অনেক ভালো গেছে বছরে, জানি একটা পুরস্কার পাবো, এরকম একটা জায়গায় যাব, ওষুধ পাবো, বিভিন্ন মানে লাইফ সেভিং ড্রাগ আমরা দিই ওদেরকে যারা খায়, এরকম দিয়েছি। তারপরে ওষুধ দিই, জামা কাপড়, চাদর, ধরো টিফিন বক্স, মানে তোমার একটা সামর্থ্য অনুযায়ী তুমি আমি ওদের দিই। কিন্তু এইটার ধরো আমি তোমার এই আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে বাঁদিকটা দেখাতে। এটা তো অনেকটা বড় একটা প্যান্ডেল করা বা অনেকটা জায়গা কভার করে তোমরা এই জিনিসটা করছো, বা পুরো যে অ্যারেঞ্জমেন্টটা করার ক্ষেত্রে একটা তো বিশাল ফান্ডসের প্রয়োজন। এই ফান্ডটাকে তুমি কীভাবে জেনারেট করো? কিছু কিছু মানুষ আছে যারা ওষুধের দাম দেয় শুধু, এসব দিয়ে আমি মাথা ঘামাই না তাদের কাছে, আর তাদেরকে এখানে ঢোকাইও না। সারা বছর তো কাজ করি আমি, ঠিক আছে, সেই কাজের কিছু পয়সা রেখে দিতে হয় কাজ করার জন্য, এটা করার জন্য। মানে তুমি সারা বছরটা সঞ্চয় করো? সারা বছর। ধরো এই দুদিন অনুষ্ঠান হয়, প্রচুর মানুষ আছে, প্রচুর বাচ্চারা আছে, এদের সাথে ইন্টারাকশন কাজ করে তোমার এই দুদিন কেমন কাটে? আমার আনন্দ হয়। এই দুদিনে হচ্ছে আমার অক্সিজেন, ঠিক আছে, সারা বছর চলবো এটা নিয়ে। ওদের সাথে কাজ করে, ওদের মুখ দেখে, ওদের সাথে মিশে, ওরা একটা বসে থাকে হাঁ করে বছর কবে আসবে, 60 দিনের ওষুধ পাবো আমি, কেউ 30 দিনে পায়, যে যেরকম খায় আর কি ওষুধ সেরকমভাবে দেওয়া হয়। লাইফ সেভিং ড্রাগ তো সবাই সমান খায় না, তো এরা তো বাঁচবেই না। আমি তো দেখি গত বছরের মানুষ বলে নেই, এই রোগটা এমন একটা রোগ, কিন্তু ওদের উপরে আমার একটা মানে স্নেহ বলো এ বলো আছে ওর ভেতরে, মানে একটা সম্পর্ক দারুণভাবে ভেতরে আমার লাগে যে ওদের নিয়ে কিছু করা উচিত। এটা কি তোমার জীবনের বাধাটাই এইটাকে তৈরি করেছে? যে আমি বাধা নয়, সামর্থ্য তৈরি করিয়েছি। যখন আমার সামর্থ্য হয়েছে করার, আমি করেছি। সামর্থ্য ছাড়া তো এগুলো হয় না। তোমার এটা একটা ইন্সপায়ার করে তোমাকে, আমাকে করতে হবে, এটা আনন্দ সত্যি পাই। ফান্ড জোগাড় করতে হবে, কাজ করতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, এটা তোমাকে খুব ইন্সপায়ার করে। তো এইটা একটা অদ্ভুত বিষয় যে আমরা যদি চাই মন থেকে, তখনই কিন্তু আমরা কোনো কিছু উদ্যোগ বা কারোর পাশে থাকতে পারি। তো ও চেয়েছে বা মানে ওর যে ড্রিমসগুলো, ওর যে স্বপ্নগুলো, সেটা ওর সাথেই চলে। তো কোথাও আমাদের দুজনের স্বপ্নর একটা কোথাও জার্নি আমরা একসাথে করি। তো এই বছর আমরা মানে গত বছর থেকে কালার্স অফ কারেজও আমি এই জন্যেই করলাম যে মানুষরা শক্তি সম্মান পেয়ে এইখানে আসছে, তাদেরকে আমরা কিভাবে একটা প্ল্যাটফর্ম দিতে পারি। তোমার কাছে কি মনে হয়েছিল এটা সঠিক উদ্যোগ? দারুণ উদ্যোগ, আমি বলেছি অভিনব উদ্যোগ। এই উদ্যোগটা যদি রেখে দিতে পারো তাহলে অনেক বড় কাজ হবে। সবচেয়ে বড় কাজ হবে, কোথায় যাবে তুমি আমি জানি না, কিন্তু ওদের অনেক বড় বড় কাজ হবে। যাদের কেউ চেনে না জানে না, তারা দুটো পয়সাও পেয়েছে, এবার তো ভালো ছবি বিক্রি হয়েছে, তাহলে সেই জায়গাটা তো ওরা পাবে না, হট করে ঘরে বসে কী করে পাবে, জানেই না। কারণ এদের তো দেখো, এদের তো সেই জায়গাটা নেই, এদেরকে চালনা মানে অর্গানাইজ করে করার ক্ষেত্রে কাউকে একটা উদাহরণ, তুমি যেমনি আজকে একটা নিয়েছো, আমি যেমনি একটা নিয়েছি, এরম যদি প্রত্যেকটা মানুষ এদের পাশে এরম উদ্যোগগুলো নিয়ে সে এদের একটু জায়গা করে দেয় ওদের ট্যালেন্টটাকে শোকেস করার জন্য, আমার মনে হয় সেটাতে এদের গ্রোথ বা এদের মনোবলটা আরও বাড়বে না? মনোবল তো ওদের বাড়বেই, যে করবে তার সে ধন্য হবে এদের উপর কাজ করে। তো অরিজিনাল জায়গায় কাজটা হচ্ছে, ভস্যে ঘি ঢালা হচ্ছে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে আমরা আড্ডাটা মারছি, এটাই কিন্তু তুলিকার স্কুল, মানে যেখানে প্রচুর বাচ্চারা আসে, বড়রাও আসে, এবং শনি রবিবার সাধারণত ক্লাস হয়, দুদিন এখানে ক্লাস হয়। দুদিন না, 7 দিনই হয়। 7 দিনই হয়, শনিবার স্পেশাল। তো এটা তুমি একটু ক্লিয়ার করে বলো, এটা ক্লাসটা কিভাবে হয় যদি তুমি এখানে বলো। তুমি প্রথম বলি বছরে একবার অ্যাডমিশন হয়, দুবার হয় না। ডিসেম্বর মাস এলেই তবেই হবে, 15টা দিন ধরে চলে অ্যাডমিশন, এরপর মধ্যখানে হয় না। কিন্তু বড়দের ব্যাপারে কি হয়, বড়দের ব্যাপারে যখন সিট খালি থাকে তখন বড়দের ক্লাস হয়, মানে আমার থেকেও বড় আছে, আচ্ছা, এরকম ব্যাপার। তো যাই হোক, এইভাবে ক্লাসটা চলে ডেলি। ধরো বিকেলবেলা 5টা থেকে 7টা ক্লাস হয়, তারপরে 7টা থেকে 10টা একটা হয় বড়দের। এটা মানে উইকডেজেই হয়। উইকেন্ড বলতে ওই তিনটে হয়তো ক্লাস হয়, রবিবারে 3টে ক্লাস হয়। তো এরকমভাবে চলছে ব্যাপারটা। এখন মানে কত বাচ্চা বড় মিলিয়ে কতজন মানুষ? 175 জন মনে করে। এবং একটা সোমনাথ, আমি খুব একটা সুন্দর জিনিস জানি যে তোমার প্রচুর ছাত্ররা আজকে বিভিন্ন কর্পোরেট সেক্টরে, তারা কিন্তু বিদেশেও, এবং তারা আর্ট নিয়ে কিন্তু কাজ করছে। আর্ট নিয়ে। তো এইটা তোমার ফিলিংসটা কি, যে একটা এই ফিলিংসের জন্য আমি কাজে নিয়েছি।
যে ওদের নিয়েই বড় হব, আর ওরা উঁচুতে উঠলে আমার আনন্দ হবে। যে ভুলে যাক আর যাই করুক, কিন্তু কাজ করছে ওরা ফিল্ডে, এটা ঠিক। মানে দুম করে এসব কাজ ওরা করতে পারতো না লাইফে, কিন্তু একটা জায়গায় নিয়ে এসে মানে এদের সাথে রিলেশনটা তোমার এখনো আছে। একদম একদম, এটা একটা খুব পজিটিভ সাইড আছে আমার সাথে। সম্পর্কটা টিকিয়ে রাখাটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আছে। জিজ্ঞেস করে, এটাও তো তোমার একটা সাকসেস স্টোরি। তোমার একটা স্টুডেন্ট সে কোথাও আজকে বড় একটা দেশের বাইরে গেছে, এবং আমাদের খুব জলজান্ত উদাহরণ হচ্ছে রঞ্জন কুর্মি। রঞ্জন কুর্মি কিন্তু ও নিজেও বলেছে, আপনারা দেখেছেন রঞ্জন এখন খুবই ভালো কাজ করছে। রঞ্জন কিন্তু ওরই আবিষ্কার, ওরই স্টুডেন্ট। মানে ওর মানে খুব মজা হয়েছিল এবার কালার্স অফ কারেজ এক্সিবিশনে, রঞ্জনেরও ছবি ও লাইভ পেন্টিং করছিল, সোমনাথও ছিল। এবার যতক্ষণ দুজনের স্পেসটা ছিল সামনাসামনি, এবার রঞ্জনকে দেখছি যখনই সোমনাথ থাকছে ও আর খুব একটু শেখি। মানে সোমনাথ প্রথম দিন এসেছিল, মানে ফার্স্ট 9 তারিখে এসেছিলো, 10 তারিখেও আসেনি। দেখলাম 10 তারিখে আমার রঞ্জন বলছে ও স্যার আজকে নেই, আজকে আমার খুব ভালো লাগছে, কেননা ওই স্যার থাকলে আমি কিছু করতেই পারছি না, বারবার ভয় লাগে স্যার কি বলবে, আমার খুব ধরে নেবে, ভুল ধরে নেবে। তো এটা একটা গুরু শিষ্যের সম্পর্ক, যে সম্পর্কটা স্প্রেড হতে হতে আমার কাছে আসে, এবং সেটাকেও আমি চেষ্টা করেছি আরও স্প্রেড করার জন্য। সোমনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিলে হবে না। এরকম একটা কি দেবো তাহলে বলো, হ্যাঁ কি চাইছো? বুক ভরা ভালোবাসা। একদম, ওটা তো রয়েছে তোমার সাথে। এইটাই হচ্ছে সবথেকে কস্টলি জীবনে, সম্পর্কটা যাতে আমাদের অটুট থাকে। তুমি এসো, তোমার সাথে বন্ধনটা আরো শক্ত করি, চলো, যাতে কোনোদিন বিগড়ে না যায়। এই রাখিটা পরালাম ফুলে, ঠিক আছে? কাউকে চট করে পড়াই না, আমি ঘুরিয়ে দিচ্ছি পরে, দাঁড়াও। এটা মনে রেখো কিন্তু রাখিটা, হ্যাঁ ফুলের রাখি পরিয়েছি, এমনি রাখি নয়, মনে থাকবে? তুমি এই ফুলের রাখি পরিয়ে ও কিন্তু আজকে বন্ধনটা অটুট করে নিল। মানে আমি যাতে প্রত্যেক বছর অ্যাটেন্ড করতে পারি, আর ও আমাকে মানে আমাকে ছেড়ে যেন কোথাও পালিয়ে না যেতে পারে। তো এই সম্পর্কটা আরও মজবুত হোক, ও আরও কাজ করুক। আমরা সবসময় চেষ্টা করি, আমি আমার ক্ষমতা অনুযায়ী ওর পাশে থাকার, ওর যেগুলো বলতে চায় করতে চায় আমি নানা এপিসোড বা ওর ইন্টারভিউর মধ্যে দিয়ে নিয়ে আসি, এবং আগামী দিনে আরও কাজ আমরা করব। এবং ও স্কুলের স্টুডেন্টদের সাথে একটা ইন্টারভিউ সেশন করব, আমি বলেছি ওকে, যেটা আমরা এই বছরই করব। এখানেই শ্যুট হবে। আজকে আমরা ভেতরে ঢুকতে পারছি না, তার একটাই কারণ, সেইটা একটু সাসপেন্সে থাক। একটা জিনিসে সব দেখিয়ে দিলে সবটা তো বেরিয়ে যাবে। ওর পরিবার, ওর স্টুডেন্ট, ওর প্যাশন, ওর ড্রিম একদিন আমরা এই ঘরের ভেতরে ঢুকে আগামী এপিসোডে করব। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তুমি এগিয়ে যাও, চাইবো তুমি যত এগোবে আমরা তত তোমার সাথে। আচ্ছা, তোমার দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের এটাই বলবো যে এইভাবে চলার চেষ্টা করুন, যে মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। শুধু নিজের ব্যাংক ব্যালেন্স করবেন না, অপরকে কিছু মানে যে খেতে পায় না তাকে খাওয়ান, যে সুযোগ পায় না তাকে সুযোগ দিন, আর যে যেরমভাবে যেদিক দিয়ে এগোতে যাচ্ছে তাকে একটু এগিয়ে দিন। এটাই বলবো, যেটা অরিজিৎদা করে আসছে। সবাই সবার পাশে থাকুন। ধন্যবাদ। সবাই সবার পাশে থাকলে কি হবে, আমাদের চলার পথটা অনেক মসৃণ হবে। তো আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওখানেই ফিরে যাচ্ছি। অরিজিৎ অফিসিয়ালের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই পাশে থাকুন, আর অতি অবশ্যই আমার মেন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ভালো ভালো কন্টেন্ট আর সব কিছু জানান আমার সাথে ট্রাভেল করার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অরিজিৎ অফিসিয়াল ব্লগস এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব মেন যে চ্যানেলটা, সেটাকে সাবস্ক্রাইব করুন। ভালো কিছুর সঙ্গে থাকুন।